ঠিক আছে না এবার? সুন্দর হয়েছে। মাথাটা ব্যথা করে। মেসেজ করে দিন তো। ভাই এখন হবে না, কাস্টমার আসবে একটু পরে। আর কি কি লাগবে বল। টাকা বাড়া দিন তো, মেসেজ করে দিন। ভাই এখন হবে না। কি হয়েছে? যেভাবে তাকায় আছেন মনে হচ্ছে আপনি কোনো মঙ্গল গ্রহে আসছেন আর আমি কোনো এলিয়েন। এলিয়েন না, এলিয়েনের থেকে অনেক কিছু। সরি, আপনি ভুল ভাবছেন। এটা কোনো মঙ্গল গ্রহ না, এটা হচ্ছে তিতলি হেয়ার ড্রেসার আর আমি এই শপের ওনার তিতলি। ও, আপনার নাম তিতলি? হ্যাঁ, আপনার নামটা তিতা তিতা হলেও না, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক মিষ্টি, একদম কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লার রসমালাইয়ের মতো। থ্যাংক ইউ। তো বলেন কি কাটবেন, চুল নাকি দাড়ি? দাড়ি। আচ্ছা, তো কি কাট দিবেন? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইটালি, জাপান, যা ইচ্ছা কাটুন, একদম মনের মাধুরী মিলিয়ে কাটুন, যেন আমার দাড়ি দেখলে আপনার এই চাঁদের মতো মুখখানা ভেসে ওঠে, একদম আয়নার মতো ফক ফক। কি বলতেছেন আপনি এসব? এগুলোর নামের তো কোনো কাটিং নাই, যেটা আছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কাটিং। তাহলে কাটুন, আপনার যা ইচ্ছা তাই কাটুন, দরকার হলে এখানে বসছি, একদম 7 দিন ধরে কাটবেন, কোনো সমস্যা নেই, আমার এত তাড়া নেই। আচ্ছা ঠিক আছে। আরে ভাই সোজা হন না। সোজা হন ভাই, এমনি করলে কিন্তু আমি করতে পারবো না। ভাই এইভাবে না কাজ করা যায় না, মাথাটা সোজা করো। আপনি কি মাথাটা সোজা করবেন নাকি আমি আপনাকে এখান থেকে বের করে দেবো? কেন বের করবেন? আমার তো ভালো লাগছে। ভাই সোজা হয়ে থাকেন, আমি কাজ করতে দেন আমাকে। হ্যাঁ ওঠেন তো, আপনার না এখানে সার্ভিস নাও। না না, আর কিছু করছি না, ঠিক আছে। আমার লাগবে না। না না, আসলে আমার বন্ধু কখনো এরকম ভিআইপি জায়গায় বসেনি, তো আসলে অবাক হয়ে গেছে আর কি। কেন আপনার ফ্রেন্ডের কি ক্যারেক্টারের সমস্যা? ওনাকে নিয়ে যান, রাস্তার পাশ থেকে কোনো স্যালুন থেকে কাটে নেন, জানো? আচ্ছা আমি কাটছি না, আমার বন্ধু কাটবে। আপনাদের দুজনে একজনের চুল কাটবে না, বের হন এখান থেকে। যান। কি আপনারা কি যাবেন না নাকি পাবলিক দেখো এখানে? বন্ধু বন্ধু চলো যাচ্ছি। অবশ্যই, কিন্তু এগুলো ভাই যান না, কোনো টিফিন আর দরকার নেই। কোনো টাকা নাই, কোনো টিফিন আর যাবে না, যান। টাকা আছে তো, টাকা দিব। আর লাগবে না, আপনি যান এখান থেকে। আর টাকা আছে আমার কাছে, আর বলিস না কেন টাকা আছে। ভাই আমি এবার পাবলিক যাবো তা। Excuse me, কে আছে এখানে? এগুলোর একটা লিমিট থাকে। কোথা থেকে পাগল ছাগল আছে? উফ। নবাব বন্ধু আমার সাথে কি করো তুমি বন্ধু? কি রে ফটকা, বলদের মতো হা করে তাকায় হচ্ছে। কিরে মামা, কিছুই তো বুঝলাম না। তুই পেঁয়াজে আর ওদের বাদ দিয়া এই বিভিন্ন ধরনের তেল দেখতেছি। ও মা গো,
নারিকেল, সোয়াবিন, সরিষা, পেট্রোল, এ দেখি ওয়াকটেন, এ পোড়া মোবিল। কিরা মামা এগুলাতে কি করবি কিছু তো বুঝলাম না। আরে পটকার বাচ্চা, এত কথা না বলে যত তেল আছে আমার মাথায় মার। কি পাগলের মতো কথা বলতেছিস? এসব তোর মাথায় দিব মানে বুঝলাম না মামা। এই জোকের তেল সব গুলো তোর মাথায় দিলে তোর মাথা কি ঠিক থাকবে? পাগল হয়েছিস বাটা? না তোর 14 গোষ্ঠীর মধ্যে কেউ পাগল আছে, সেই পাগলা জিনটা তোর উপর ভর করছে বলতো? আরে পাগল হই নাই, তিতলির মনের সিগন্যাল আমার বুকে টক 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 করে নক দিচ্ছে। এখন ওর কাছে তো আমার যাওয়া নেই, আর যাইতে গেলে কি আমার চুল কাটতে হবে, কিন্তু চুল তো কেটে আসছি, এখন বড় করতে হবে না, তাই সব তেল আমার মাথায় মারবো যেন চুল বড় হয়। এটা একটা বাহানা। রে মামা তোর মাথা চুলতে এমনি বড়, আর কি বড় করবে একটু বল। আরে এ বড় বড় না, আরো বড় করতে হবে। আর আমার চুলের তো একটা সাইজ আছে, সাইজটা ঠিক রেখে বড় করতে হবে। আচ্ছা ভালো কথা, তোর কাছে কোনো ওষুধ আছে যে ওষুধটা মাথায় লাগালে চুল বড় হয়ে যাবে একদিনের ভিতরে, আর যেটুকু বড় হবে সেইটুকুই কাটতে আমি সেলুনে যাবো? না মামা, এইরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এলে আর কি করার, তুই একটা কাজ কর, যতগুলো তেল আছে সব একসাথে মিশায় ককটেল বানায় আর মাথায় লাগা। আমি বলছি ওই তিতলির ঘরে তিতলির জন্য তুই সোজা মানুষটা বাঁকা হয়ে গেছিস। আগে তো সবকিছু সোজা ছিল, এখন বাঁকা হয়ে গেছে। মামা শোন, আমি সব কাজ পারবো না। তোর তেল তোর যেখানে ইচ্ছে সেখানে মাখ, আমি কিছুই বলবো না। তুই দিবি না মানে? পটকার বাচ্চা, যদি আমার কথা না শুনো তোর ফুটবলের মতো একটা লাথি মারবো, ছাদ থেকে নিচে পড়ে যাবে। কি রে বাবা, তুই এটা বলতে পারলি? হ্যাঁ বলছি, কারণ তিতলিকে দেখার পর আমার চোখ সবকিছু একদম রঙিন দেখছি। এর ভিতর যে বাধা দেবে তাকে একদম সাদা কালো করে দেবে। আর মানে তুই এটা বুঝাইলি আমারে মাইরা সাদা কালো বানায় দেওয়ালে ঝুলে রাখবি, তারপর ফুল দিবি, এই তো? অবশ্যই। সি 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 মামা সি, একটা নাপ্তা সেমরির জন্য নিজের বন্ধুকে মারতে পারলি বেটা? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, একটা নাপ্তা সেমরির জন্য তুই এরকম করতে পারলি? আমি ভাবতে এই কি বললি তুই? কি বললি? তিতলি ভাবি বল, তিতলি ভাবি। চিটলি ভাবি, আমি বলবো বন্ধু সারতে বন্ধু গলায় লাগতে বন্ধু করে যাবো রে। তোর ছাড়তে পারি একটা শর্ত, কি কি? তুই 1000 বার কান ধরে উঠবি আর বলবি তিতলি ভাবি, তিতলি ভাবি। 1000 বার কিসের জন্য বন্ধু? 2000 বার বলবো তাও সারে দে বন্ধু। তোর নিয়ে বিশ্বাস নেই। ফুটবল আর কি? ভাবলি ভাবি, তিতলি ভাবি। তিতলি ভাবি, ও ভাবি আপনি কই? জোরে ডাক। তিতলি ভাবি, সেলুন থেকে যেন শুনতে পাই। আপনার দেবর বিপদে পড়ছে ভাবি। তিতলি ভাবি আপনি কই? তিতলি ভাবি, একটু আস্তে, নিচে আমার আব্বার আম্মা আছে। তিতলি ভাবি, ও তিতলি দোস্ত ওটা কি রে? ও বাবু শালা আমেনা, হ্যাঁ আমেনা, কি হইছে কি এত চিকুর করে ডাকতেছেন কি আমি? শঙ্কর হারামজাদা কো ডাক দাও। শঙ্কর আবার কেডো? শঙ্কর রে চিনো না তুমি? শঙ্কর আবার কেডো? শঙ্কর রে চিনো না তুমি? তোমার কুলাঙ্গার পোলা। আমার সাওয়ালের নাম আবার শঙ্কর কবে হইলো? ওর নাম তো নবাব। আরে নবাব যে তোমার পোলা নাম এটা আমি জানি, মাগার খাইচ্ছতের লেগে এর নাম এখন শঙ্কর হয়ে গেছে, বুঝছো? আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেই ভাষায় কথা কয় এই ভাষায় কথা কর পারে না। হ্যাঁ হ্যাঁ কি কয়? খেয়েছি, পড়েছি, হেগেছি। আরে এটা কি ধরনের ভাষা? হ্যাঁ আমগো ভাষায় কথা কর পারে না। মাইন্স আমার কি কয় জানো? তো মিয়া ভাই হাঁচা হাঁচা কন্ত, আপনি হইতেছেন 5 ফিটি, মগর আপনার ছেঁড়া হইতেছে 6 ফিটি। কেমতে হইলো? এটা কি হাঁচা হাঁচাই আপনার পোলা? আমার তো মান ইজ্জত সব শেষ। জ্বালা কি আপনি একলা? হ্যাঁ, না হচ্ছে ঢাকাইয়া, না হচ্ছে সিরাজগঞ্জে ছাওয়া। এখন কি হয়েছে এটা কোন? হর আর বাকি আছে কি? আমার ব্যবসা লাল বাতি চলে গেছে, লাল বাতি, বুঝা পারছো? যেমতে ব্যবসা চলতেছে এমতে চলতে থাকলে 2 দিন বাদে তোমারে আমারে আর আমার ওই কুলাঙ্গার পোলারে থালিয়াতে, ভিক্ষার থালিয়াতে রাস্তায় বইতে হইব, বুঝছো? আর যদি ভিক্ষা করার না চাও তাহলে মনে করো ছোটবেলায় আমি যেটা করতাম, ওই শ্যাম বাজারে চিপা চুপাতে 1-2টা পেঁয়াজ চুরি করে পরে বেচতাম, এইটা করে এখন খাওয়ান লাগবো। ওয়াল্লাহ, ব্যবসায় লাল বাতি চললো কি তলায়? বুঝো না কেমতে চলছে? তোমার ওই কুলাঙ্গার পোলা হয়তো 1 সেকেন্ডের লেগে আমার আড়তে যায় না। আমি এই বুইরা বয়সে এত বড় আড়ত সামলাইবার পারি? এই সামলাইতে পারি না দেখে কি হয়েছে জানো? আমার 100 বস্তা পেঁয়াজ পয়সা গেছে গা, এই পচা পেঁয়াজ আমি বুড়িগঙ্গে ফালাই দিচ্ছি। এখন কও ব্যবসা লাল বাতি না জ্বলে কেমনে থাকবো? কই হারামজাদা কই, আমারে জলদি কও। ব্যবসায় যদি সত্যি সত্যি লাল বাতি জ্বলে
তাহলে তো সত্যি সত্যি আমি করে এখন সদর কাটে ভিক্ষা করা লাগবে, তাহলে কি হবে এখন? ওই যে ভিক্ষাই করবা, এখন পোলায় কই আছে, আরে আমার দরকার। ও তো ছাদে গেছে। এই কথা তুমি আগে কইবা না? আজকে হারামজাদারে ছাদের তেল লাথি মেরে যদি আমি না ফেলাইছি, আমার ব্যবসায় লাল বাতি জ্বালাস তুই। তোর কিছু না খারাপ আছে। যতই দুর্গন্ধ হোক না কেন, তোকে আমি মাথায় মাখাবো। চুল আমার বড় করতেই হবে। আজকে হারামজাদার আমি ছাদের তেল লাথি দিয়ে ফালামু। ওর যদি হাত পা লুলা না করছি তাইলে আমার নামে আসলাম ব্যাপারই না। এই এই আব্বা, আপনি আরো থেকে কখন আইছেন? আরে তুই, আমি আরতে কখন আইছি এটা বাদ দে। তুই আমারে ক যে তুই কি আমার আরতের ব্যবসা বাদ দিয়ে বনজি ব্যবসা শুরু করছস? না আব্বা, এগুলো বনজি ওষুধ না, এগুলো সব তেলের ওষুধ। এই, এত করে বোতল কিনলি গা? এখানে সয়াবিন, কেরোসিন, নারিকেল, সরিষা, ডিজেল, অকটেন, পেট্রোল, এই যে পুরা মোবিলও আছে। এই বেটা, এই তুই কি আমার আরতের ব্যবসা বন্ধ করে এখন তেলের ব্যবসা শুরু করবি নি? না আব্বা, এগুলো সব চুলে মাখানোর জন্য। কি এই পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল এগুলি চুল বড় করার লিগা? আব্বা, অবাক হওয়ার কিছু নাই, মানে এই একটা না একটা তো কাজ করবেই। ওই পেংটির পো, হ্যাঁ তোর চুল তো এমতেই বড়, আর বড় করে কি হবি? বাউলা হবি নি? না আব্বা, বাউল হওয়ার জন্য না, মানে চুল বড় হলে চুল কাটতে পারবো। হারামজাদার কথা শুনছো? আবে হারাম খোর, আমার ওদিকে পেঁয়াজ বস্তায় বস্তায় পচতাছে আর তুই দুনিয়ার তেল মাথায় ডালতাছস। আজকা তোর আমি আব্বা, খাইছি, খেইবেন না, আজকা খেইবেন না, তোর খেইবেন কোনো না, নিস্তার না। চিন্তা করা ওই সম্ভব না, ওই কেন তুমি আমার তোমার গায়ে হাত তুলে মানুষ, হ্যাঁ? থ্যাংক ইউ আম্মা। আব্বা, আসসালামু আলাইকুম। ওই ওই সাবধান হয়ে যা, অলিতে গলিতে না গিয়া সিধা কইলাম আরতে যাবি, নাইলে কইলাম তোর একদিন কি আমার একদিন, আমি ভুইলা যাবো যে এই আসলাম ব্যাপারে তোর বাপ। ওই তুমি আমার ছাড়ো। কি শুরু করছো তুমি, হ্যাঁ? 10টা না 5টা না একটাই সওয়াল আমার, হ্যাঁ? এই সওয়ালের গায়ে হাত তোলে কেউ? তোমার এই সাওয়ালের লেগে আমার এত দিনের তৈরি করা আড়ত আজকে ধ্বংসের মুখে। যদি আমার আড়তের ব্যবসার কোনো ক্ষতি হয় তাইলে কইলাম তোমার খবর আছে, পোলার তো খবর আছে, আছে তোমার খবর আছে। আমার আবার পাল বলে দিয়েছে এতগুলো তেল ফেলা দিলে তুমি। ওর তেলের ব্যবসা ছুটাবো আমি, মাথার মধ্যে তেল দাউন শুনে সরে তুমি আমার সামনে থেকে। হায় হায় রে। আমি কি করবো এখন? আর একদিকে জামাই, দুইটারে নিয়ে আমি যে কেমনে সামলাবো বুড়ি আল্লাহ। কি খবর? আজকে হুট করে চলে আসলেন যে? চুল সব তো দেখতেছি ঠিকই আছে। না না, ঠিক নেই, চুল কাটতে হবে। কাটতে হবে, প্রবলেম নাই। আপনি যদি চান আপনাকে আমি বেল মাথা বানাই দিতে পারবো, মানে টাকা। দেন, টাক বানাই দেন। আমি তো বেল হতেই আসছি। বেল হয়ে মাথায় সরিষার তেল মাখাবো, তারপর চকচক চকচক করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। কাস্টমার ডিমান্ড। আপনি চাইছেন যেহেতু আমি করে দিব বেল মাথা, তারপরে যদি দেখতে সুন্দর না লাগে তার উপর আবার আলকাতরা মাখাই দিব, তারপরে দেখতে সুন্দর লাগে। হালকাতরা কেন? তাহলে তো মানুষ চোর বলবে, আর চোর বলে গণধোলাই দিবে, তার দরকার নেই, এমনি ঠিক আছে। আমি তো জানি আপনি কোনো কুমতলবে এখানে আসছেন, তো আপনার কুমতলবটা কি শুনি? না না, কুমতলব না, সুমতলব। সামথিং সামথিং। নাথিং নাথিং। এমন কথা বলবেন না, আমার ছোট্ট কলিজায় বজ্রপাত হয়ে একদম মরে যাব। বলো না প্লিজ, সামথিং সামথিং। নাথিং নাথিং। আপনি কি এখান থেকে যাবেন নাকি এই খুঁটটা দিয়ে আপনার কান কেটে ফেলবেন? আরে কি বলেন? কান কেটে ফেললে তো সবাই আমাকে কান কাটার নবাব বলবে, আর আমি তো ভিলেন না, আমি হিরো। আপনি হিরো না, আপনি জিরো। আপনি কি এখান থেকে যাবেন নাকি সত্যি সত্যি খুঁট দিয়ে আপনার কান কেটে দেবো? যাচ্ছে তো, এত কথা না বলে যান না, খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? কিন্তু আমি তো আপনার জন্য দাঁড়ায় আছি। এসব খেজুরের আলাপ না বলে যান তো এখান থেকে। মানে আমি আল্লাহকে একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ আপনাকে এত সুন্দর করে আমার জন্য বানাইছে। আল্লাহ কি আপনার জন্য আমাকে বানাইছে? হুম। আমি বুঝছি, আপনি তো এভাবে যাবেন না, যাওয়ার ব্যবস্থা করছি আপনি। এটা কি করলেন? কেবল তো শুরু, এরপরে এই খুঁট দিয়ে আপনার পেট কেটে সবগুলো ভুঁড়ি বের করবো। না না, যাচ্ছে তো, আপনাকে এত হিংস্র হতে হবে না। কই আপনি তো যাচ্ছেন না? যান। আর কোত্থেকে আসে এসব? এ ভাই, আরে ভাই,
আব বেহলা এইভাবে কি দেখতাছস? অপসরা তিতলি রে দেখতাছি। ওরে দেখলে মনের ভিতরে টং টং করে ঘন্টা বাজে। কি মায়াবী মাইয়াডা! আরে মনটা চায় ছোট বাচ্চার মতো ওরে বুকে আগলে রাখি। বাপরে, তুই তো বাস হয়ে সোজা ট্রেন লাইনে উঠে গেছো। ওই তুই কেডা? হ্যাঁ, আর আমি গাদার মতো তোরে এগুলা কি কইতাছি? নবাব, পুরান ঢাকার নবাব, থাকি নতুন ঢাকায়, কিন্তু পুরান ঢাকার মাল। রক্তে রক্তে পুরান ঢাকা মিশে আছে, বুঝছ নাই? আর তুই আমার এত কিছু কইছস কারণ তোরে কেলা নিতে টানছে, তাই গরগর গরগর কয়ে সব কইয়া দিছে। তুই কি ভাবছস তোর কথায় আমি ডরাই গেছি? হ্যাঁ, আমি বাঁকা জসিম, ওইসব সোজা আমার দিয়া হয় না। আমি সব কিছু বাঁকা কইরাই কইরা থাই। আর ওই দোলাই খালে ভাঙ্গারি হ্যামার দিয়া বাইঙ্গা গুড়ি গুড়ি করি। হ্যাঁ, আর তুই আমারে খেলাবি? অবশ্যই কেলাবো, কারণ তুই এই নবাবের ওয়াইফের দিকে নজর দিছিস। আরে কি কইতাছস? তুই ওর জামাই হইলি কেমনে? ওই লেডি নাপতার তো এখনো বিয়াই হয় নাই। আরে ওর বাপ রহমত চাচা মারা যাওয়ার পরে এই সেলুন ওই মাইয়া দেখাশোনা করতেছে। আর আমি লোকজনের তেজা শুনছি ও তো এখনো সিঙ্গেল বেটা। বাপরে বাপ, তুই তো আমার জানে মানের সব ইতিহাস জানোস। গুড, ভেরি গুড। কিন্তু শোন, ও আমার হবু ওয়াইফ, বুঝছ নাই? মানে হবু বউ। হ্যাঁ, গাছে কাঁঠাল গোফে তেল, তোর বেটা ফালতু। ফালতু না, মাল, অরিজিনাল মাল। আজকের পর থেকে এই সেলুনের আশেপাশে তো দূর, সেলুনের 1 কিলোমিটার দূরে থাকবি, ঠিক আছে? হ্যাঁ, কেন? কি করবি তুই? তো ট্যাংরি টুংরি ভাঙ্গা মেহেরি বানাই খায় আমি খাবো না, কুত্তারে দেখাবো। আরে হন, এইসব ভয় দেখা কোনো লাভ নাই। ওই পাখিটারে আমার চাই চাই। কি রে, আমার হবু বউ তোর পাখি হয়ে গেল? দাঁড়া দাঁড়া, তোরে দেখাচ্ছি। দাঁড়া। তুই হাতে ইট নিছস কালা? শকুন মারার জন্য। আমার বউয়ের দিকে শকুনের নজর পড়ছে, তাই শকুন মারার জন্য ইট আনছি। তুই কিন্তু অতিরিক্ত করতাছস। আব্বে অতিরিক্ত দেখছস কি? এ তো ট্রেইলার দেখলি, পুরো মুভি বাকি। এই জন্য কিন্তু তোর মাসুল দিতে হইব। আরে মাসুল এখন দিচ্ছি, তুই এখনো গেলি না। শালা এইসব থার্ড ক্লাস পোলাপানদের জন্য টেনশনে থাকতে হয়। ওই তোমার বউটারে, এই তৃতীয় শ্রেণীর লোকজন অনেক ভয়ানক হয়। আমার হবু বউটারে যতদিন না বউ বানাতে পারছি ততদিন এই টেনশন করছে। কি যে সুন্দর তুমি, অপলক আমি, মনে জাগে শিহরণ। প্রেম ছুঁয়ে গেল আর দিয়ে গেল ভালোবাসা। ও, এটা স্বপ্ন ছিল? এই মেয়ে তো দেখি আমার স্বপ্ন জাগরণের সব জায়গায় জায়গা করে দিচ্ছে। তার মানে আমি সত্যি সত্যি প্রেমে পড়ছি। দোস্ত তুই এখানে দোস্ত? ওমা কি রে বটকা, তুই কি কুত্তা দাউনে নিয়েছে এমন হাঁপাইতেছ? কুত্তা না দোস্ত, কুত্তার আব্বা আমার দাওয়া দিছে। তার মানে কুত্তার আব্বা কুত্তা না, তাহলে কি হাতি? আরে কুত্তার আব্বা হাতি না, তোর আব্বা দাওয়া দিছে আমারে। তুই কি ইনডাইরেক্টলি আমারে কুত্তা কইছস? পটকার ঘরের পটকা। দোস্ত মারিস না তো, কথায় কথায় ভুল হয়ে গেছে, মিস্টেক। একটা কথা বলতে গিয়ে এটা বলে বলছে, কথার কথা। ছাড়ো, সরি।
মাফ করে দিলাম। এবার ক কি হয়েছে? দোস্ত তোদের আড়তের 100 বস্তা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আঙ্কেল সেটা নিজের হাতে বুড়িগঙ্গা নদীতে ফেলছে। আরে গন্ধ, সেই শোকে আঙ্কেল তোরে খুঁজতেছিল, তোরে না পায়ে আন্টিরে মারতে গেছে। আন্টি তো ভয়ে ওয়াশরুমে ঢুকছে। এরপর আঙ্কেল তোরে খোঁজার জন্য বাইরে আসছে, হঠাৎ আমার সঙ্গে দেখা। এই বদমাইশ, তোর জন্য আমার পুরো নষ্ট হয়ে গেছে। আরে যে মামা, ওই মেয়ের সাথে যে ইডিস পিডিস সেটা কিন্তু জানতে পারছে। তোরে যে দেখলে কি করবে। এই থাম, তার কথা বলিস না। তোর কথা শুনে তো আমার প্রেশার বেড়ে যাচ্ছে। তোমার বাপ শুধু ব্যবসায়ী বুঝে, আর কিছু বুঝে না। এখন ক কি করবো? দোস্ত উপায় কিন্তু একটাই আছে। ওই মেয়েরে বন্ধু একদম ভুলে যাইতে হবে। তোর টাকা পাবি, আমিও টাকা পাবো। এই পড়তে করে পড়তে। তোর কইছি না ওই মেরে নিয়ে একটাও কথা কইবি না, হ্যাঁ? আর তাইলে কথায় কথায় মারিস কিসের জন্য বন্ধু? এমনি তো হার্টের সমস্যা, কখন যে মরে যায় তারও নাই ঠিক। শোন মামা, ওই মেয়ের পিছনে ঘুরে ভাবতে ভালো হবে। এখন যা, সোজা রাস্তা মাপ, নইলে একটা পাছাই লাথি মাইরা তোর রাস্তা মাপ। যা। এই জন্য মানুষ বলে দুই মুখা মানুষের তোমরা উপকার করো না, এর থেকে পশু উপকার করো। যাই বন্ধু, যাবি? অবশ্যই যাবো। এই দাঁড়ান 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 দাঁড়ান, এগুলো কি? আগে ধরেন তারপর বলছি। কি এগুলা? আপনি তো পুরো একটা ফুলের বাগান দিয়ে দিলেন আমাকে। আপনার মতো ভ্রমণের জন্য তো এই ফুলের বাগান সামান্য। মানে বুঝি নাই। বোঝেননি? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। মানে আমি অফিসিয়ালি ভাবে আপনার মন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলাম। রিজেক্ট। রিজেক্ট মানে? আরে আমি তো কোনো গার্মেন্টসের প্রোডাক্ট না যে আপনি রিজেক্ট করবেন। আর আমি তো একদম ঠিকঠাক, কোনো ছেঁড়াফাটা নাই। আমি আপনাকে বলি, আমি আপনার অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করেছি। মানে? মানে আপনি যে প্রতিদিন আমাকে এরকম ডিস্টার্ব করেন, আমার স্যালুনের মধ্যে যে সিন ক্রিয়েট করেন, এগুলো আমার একদম পছন্দ না। আর নেক্সট টাইম থেকে এগুলো আমার সাথে করবেন না। আর রাস্তার মধ্যে যদি এগুলো করেন না, আমি মানুষদেরকে বলবো আপনি একটা ইফটিজার। মনে থাকে যেন। সরি। আরে আরে কই যাচ্ছেন? আমার কথা তো শেষ হয়নি। আরে আরে ভাই, অ্যাপ্লিকেশন তো দিয়ে যান। সুন্দরী মেয়েদের একটাই সমস্যা, পুরো শরীর ভর্তি দেমাগ। যতই যা করো জানেমান, আমার কাছে তোমার আসতেই হবে। আর না আসলে তখন আমি চণ্ডীদাস হব। দাউয়ার বলে আহো গাছকা, আজকা ওরে আমি খাইছি। তুমি একটু চুপ করো তো, আমি তোমার মাথা হাতা দিতেছি। এত কথা বলে প্রেশার উঠে যাবো তো। আরে প্রেসার তো ওইটাই আছে, এটার নাম আর কোনো তরিকা নাই। তোমার আজকারা পে আপে আমার পোলা আজকে এই অবস্থা হয়েছে, আমার ব্যবসা লাল বাতি জ্বালাইতেছে। আজকে হোক ব্যাংকের পোলার আজকে আমি নললে ছুড়ে দিব। যত দোষ নন্দ ঘোষ, কিছু হলেই মায়ের দোষ। সকলেরই একই কথা। আমার মনে হয় বাব্বাটা দুইটারে থুইয়া যদি আমি যেদিকে ইচ্ছে সেদিক চলে যেতে পারলাম নি। এই ভালো লাগে না। এই তুমি বিড়বিড় করে কি কইতাছ? কিছু না। এই ব্যাংকের বই খাইছে, আজরাইলের হাতে ধরা পড়লাম। এখন কি যে হবে কে জানে। কি হয়েছে? খিচ মেরে আছিস কে? বেত্তবিশ পোলালাম, তুই সিটি বাজা বাজা ঘরে ঢুকুচকে। আল্লাহ, যাতে কোনো ঝামেলা না হয় আল্লাহ, তুমি রহম করো। ওই পারি ভাই, তুই কি শুরু করছিস রে আমার লগে? কি শুরু করছিস তুই? তুই সারাদিন থাকোস কই? আব্বা আমি তো এলাকায় থাকি, কোথাও যাই না। ওই জানোরের বাচ্চা, তোর আমি এইটা কইছি এলাকায় থাকোস কি না থাকোস? তুই আরত বাদ দিয়া কই কাটাস সারাদিন এইটা ক? আব্বা আমি ক্রাশ খাইছি। কচকে তুই শুনছো? হ্যাঁ, তোমার পোলা নেশাপানি শুরু করে দিচ্ছে। আব্বা নেশা পানি না, ক্রাশ মানে একটা মেয়ের উপর ক্রাশ খাইছি। মানে আমি লাভ করছি, লাভ। আয় হায়, কি করছিস তুই এইটা? হ্যাঁ,
বেজরম বেলাস পোলা বাপের সামনে দাঁত কেলায় কোথাও আমি আরে লাভ করি। ওই ওই তুই ছেমড়ির পাল্লায় পইরা আমার ব্যবসার লাল বাতি জ্বালাইছস না? তোর এত বড় কলজা হয়েছে, আজকাল তোর একদিন কি আমার একদিন। আমি কি করে দেখ আব্বা 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 কি করতেছেন আব্বা? আব্বা আব্বা এই, তুই কই যাচ্ছিস? তুই যাচ্ছ কই? এই, তুই ঘরের ভিতরে গিয়া কি তুই নিজের বাসা মনে করছো? আমি কইলাম তোরে খাইছি। আব্বা যতই চিৎকার চেঁচামেচি করো না কেন আমি দরজা খুলবো না। দরজা বন্ধ করে তুই কতক্ষণ থাকবি? তুই বাড়াবি না, তোর কল্লা নামায় দেবো আজকে আমি। আমার হচ্ছে তো জ্বালা, একদিকে তুমি আর একদিকে তোমার বেটা। আমি যে কি করি, আমার হচ্ছে মরণ। তোমার কিচ্ছু করতে হইব না, তুমি আমার মাথা বানায় দাও। মাথা কইলাম আগুন হয়ে গেছে গা, আর নাকি বরফের পট্টি এনে মাথার মধ্যে দাও, একটা কিছু করো। হারামখোর, হ্যাঁ চুপ করেন। ব্যবসা পাতিতে মন নাই, হারাম করে ছিমড়ি গোপাল্লায় পড়ছে। এর আগে তেল দিয়া মাথা চুবাইছে, পরে আমি খাইছি। কি যে সুন্দর তুমি অপলক আমি মনে জাগে শিহরণ হ্যাঁ, আপনার কি সমস্যা? হ্যাঁ, এরকম বকাটে ছেলেপেলের মতো আমার সেলুনের দিকে নজর দিচ্ছেন কেন? আমি তো বখাটে না, আমি হিরো আর তোমার ফিউচার লাভার অ্যান্ড হাজবেন্ড। তুমি তোমার গ্রিন কার্ডটা আমাকে একবার দিয়ে দাও, দেখবা তোমাকে সারা জীবন অনেক যত্নে রাখবো। আপনি তো কম বিয়াদব না? আপনার মাথায় কি ছাড় পোকা কামড়ায়, তার জন্য এরকম উল্টাপাল্টা আচরণ করেন? ছাড় পোকা কেন? আমার তো ওই মাথা, মন, দেহ, শরীর, স্বপ্নে দুঃস্বপ্নে শুধুই আপনিই আছেন, আর কেউ নেই। আপনি কি জানেন এই আপনার জন্য আমার বিজনেস লস হচ্ছে, আমার কাস্টমার কমে যাচ্ছে, ইভেন আমার পায়ের যে লোকগুলো আছে সবাই আমাকে বাজে নজরে দেখে। হ্যাঁ জানি। আচ্ছা শোনেন, আপনাকে আমি একটা অফার দিই। আপনার আমাকে কোনো অফার দিতে হবে না, আপনি এখান থেকে গেলে আমি খুশি হব। জানেন আহা আগে শুনুন না, তারপর না হয়ে যায়। কি অফার বলুন? আপনি যখন অন্য কাস্টমারের চুল আর দাড়ি কাটেন না, আমার না অনেক খারাপ লাগে, এই ভিতরটা একদম জ্বলে যায়। আমার বাবা যতই টাকা নাই করুক না কেন, আমি জানি আমার বাবার অনেক টাকা আছে। এটা কাজ করুন না, আপনার যত কাস্টমারের চুল দাড়ি কেটে আপনি দিনে যত টাকা ইনকাম করেন, আমি প্রতিদিন সেই টাকাটা আপনাকে দিয়ে দিব। প্লিজ আপনি অন্য কাস্টমারের চুল কাটবেন না। আচ্ছা, আমাকে টাকার গরম দেখানো হচ্ছে, দেখতেছি বিষয়টা, খুঁটে নিয়ে আসি। জানে মান পুরান বাবা, মানে আমি তোমার ফিউচার হাজবেন্ড, এমন করলে না আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হবে না? ওকে, আমি দেখতেছি, খুঁটটা নিয়ে আসি, তারপর বিষয়টা। জানে মান প্লিজ এত হার্ড হবেন না। দেখুন না, আপনার গ্রিন কার্ডটা আমাকে দিয়ে দেন। আমি না আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। শুধু স্বপ্ন না, আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলছি। একটা নাম জেবা, একটা নাম সিয়াম। তারা একসাথে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, চুল টানাটানি করছে, কত সুন্দর খেলা করছে, ভালো না? খুব ভালো। আমি তো বুঝতে পারছি আপনি এখান থেকে এমনিতে যাবেন না, সব দেখতেছি। আমি আগে খুঁটটা নিয়ে আসি, দাঁড়া থাক। পাগল ছাগল কই থেকে আসে এগুলো? হ্যাঁ, নবাব, এই নবাব, বাবা নবাব, বাজান। কি রে নবাব, কথা কস না কে? ভাত খাবি না? এ বাজান, সারাদিন মোবাইল নিয়ে তো কি করস? হ্যাঁ, কি আছে এই মোবাইলের মধ্যে? রাখ তো বাজান রে, এগুলো পাগলামি বাদ দিয়ে ব্যবসায় মন দে। তোর কারণে তোর বাপ আমাকে সারাদিন কথা কয়, আমার জীবনটা একেবারে দোজক বানায় ফেলাইছে। তোর বাপের 3টা আড়ত, একটাতে তোর বাপ বসে আর 2টা তালা বন্ধ দেওয়া থাকে। বস্তা বস্তা পেঁয়াজ পয়সা যেতেছে। সমস্যা নাই, আব্বা তার কাস্টমারদের সাথে গলা কাটা ব্যবসা করে, 30 টাকার পেঁয়াজ 50 টাকা বেচে। আর আব্বা যে বলে যে টাকা নাই, কিন্তু আব্বার ব্যাংকে যে কত টাকা আছে সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ বুঝলাম, এগুলো তো তোর ভবিষ্যতের জন্য তোর বাপ জমায়। ওগুলো কি তার কব্বরে নিয়ে যাবো? হ্যাঁ, ওগুলো তুই বড় হবি, তুই মানুষের মতন মানুষ হবি, ওগুলো তো তোর ভবিষ্যতের জন্য তোর বাপ ওগুলো হয়। আর ওই যে তুই কি জানি কর, কেটলি না কি টিটলি, কেতলি না তিতলি, একটা সুন্দর নাম। ওই হইছে,
ওই তিতলিন তুই ওর পিছনে ছাড় বাজান, তুই ব্যবসায় মন দে বাজান। যতদিন না ওরে এই বাড়ির বউ করে আনতে পারছি ততদিন ব্যবসা বাণিজ্য কোনো কিছুই মন দিব না। আচ্ছা তা না হয় বুঝলাম, ওই গেদির বাড়ি কোনে, কি করে? আম্মা পাশের এলাকায় থাকে আর পড়ালেখা করে না, একটা সেলুন আছে, সেলুনে কাজ করে। কি সেলুনে কাজ করে? মেয়ে মানুষ আর সেলুনে কাজ করে? আম্মা হ্যাঁ, তার মানে নাপিতের বিটি? আহা নাপিত হলে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ওয়াল্লারে কি কয় রে, হ্যাঁ? এই কথা যদি তোর বাপের কানে যায় আমার কিয়ামত বানায় ভালাই আল্লাহ রে। আমার না এই কথা শুনে আমার মাথা ঘুরতেছে ওয়াল্লারে। আমা ও নাপিত হলেও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাজান বাজান, তুই কি আমার সাথে সাথে করতেছ? সত্যি করে কথা, ও মেয়ে কি করে? আম্মা সত্যি বলছি, ও আসলেই নাপিত। কি করছ তুই এগুলা? শেষমেশ তুই এই নাপিতের বিটি বিয়া করবি? হ্যাঁ, এই কথা যদি শোনে তোর বাপ আমার এই সংসার করবে দিব না রে। আমার তো সত্যি তাওয়া লাগবো রে আল্লাহ রে। আমি আর পারবো না। কি হলো এটা? একটা কাস্টমারও আসবে না? তা তো হওয়ার কথা না। আজকে দেখবো কোন শালা সেলুনে আসে। ওর সেলুন তো বন্ধ করতে পারবো না, ওর কাস্টমার গুলো বন্ধ করবো। অবশ্যই মামা, সাথে এটাও করতে হবে, তোর বাপের 100 বস্তা পেঁয়াজ পচে গেছে, সেটা বুড়িগঙ্গা নদীতে ফেলছি, হাই রে গন্ধ। আজকে যারে পাবো তারে পিটাবো, সেই রাগ তুই ঝাড়বি মামা, রাইট? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? কেন, তিতলির সেলুনে চুল কাটতে যাচ্ছি। এই মিয়া, আপনার ঘরে না বউ আছে? হ্যাঁ আছে। বউ থাকলে কি হবে ভাই, তিতলি দেখতেও যে সুন্দর, চুলও কাটে ভালো। আরে কয় কি? বাবা দেখতেও সুন্দর, চুলও কাটে ভালো। এটা এখন তোমার বউরে দিব, তোমার বউ রাতে দিব। ভাই এটা করেন না ভাই, আমি ওই দোকানে জীবনে চুল কাটতে যাব না। তাহলে শোভা বাসা বাহ! যা। যান যান ভাই যান, সমস্যা নাই, যাই আসবে। সেলুনে কিন্তু যাই। যাইেন না ভাইয়া, বুঝছেন? যান দোস। এই হারামজাদা, তোরে না কইছি ওর সেলুনে 1 কিলোমিটার দূরে থাকতে? তা কেন হইছে? চুল কাটাইতে নাকি ওই মায়া মানুষ মুখে হাত দিলে ভালো লাগে? হ্যাঁ আরে ভাই আমারে ডিস্টার্ব করতেছেন কেলা? দেখেন না আমার চুল দাড়ি সব বড় হয়ে গেছে, সেলুনে যাইতাছি, কাটবার লাগবো না? আরে মিয়া, চুলের সাথে ডট ডট সবই তো বড় হয়েছে, এটা অন্য জায়গায় কাটানো যায় না ভাইয়া? ঘুরে এই দোকানে যেতে হবে কিসের জন্য? হ্যাঁ আরে ভাই সমস্যা তো খালি ওইটা না, এই দেখেন এই কালো কালো দাড়ির মধ্যে অনেক সাদা সাদা দাড়ি হয়ে গেছে। সাদার সাথে সব সাদা হবে। দাঁড়িয়ে আমি সাদা বানাচ্ছি, দাঁড়া। ভাই 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 ধর। দোস্ত, আজকে যেই আসবে তারা শহীদ করে দেব, সেলুনে যাইতে দিব না। তুমি এখানে? আমি এতক্ষণ ধরে এটাই দেখছিলাম আপনারা দুইজন মিলে কিভাবে আমার সেলুনের কাস্টমার তাড়াচ্ছিলেন। কেন, কি করেছি আমি? দেখো, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার তোমার এই হাতের ছোঁয়া কোনো পুরুষের মুখে পড়লে না আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয়। আমি না সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আমার রাতে ঘুম আসে না, আমি সারা রাত শুধু তোমাকে নিয়েই ভাবি। প্লিজ তুমি একটু দেখো প্লিজ। ইউ রাস্কেল! হচ্ছে না, একটা সীমা থাকে, আপনি সেটা ক্রস করে ফেলছেন। আপনি কি ভাবছেন এসব করে আমার মনের ভিতরে ঢুকে যাবেন? নেক্সট টাইম থেকে আপনার এই ফেসটা আমি কখনো দেখতে চাই না। আমি একটু শান্তি চাই, প্লিজ।
পানি চাইলি কেন ঘর অন্ধকার কেন? হ্যাঁ কিরে বাজান তুই নিচে শুয়ে আসিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ ও বাজান বাবা ও কেদা আব্বা আব্বা কত কষ্ট না কে আব্বা ও ও না বাবার আব্বা আমার বাবা কি হয়েছে কত কষ্ট না কে কি হয়েছে আমার বাবা কি হয়েছে তুই কথা কই না কে ওয়াল্লাহ তুমি ছাড়া এ জীবনে বাঁচা যাবে না ও তুমি ছাড়া একটা দিনও থাকা যাবে না তুমি ছাড়া এ জীবনে বাঁচা যাবে না তুমি ছাড়া একটা দিনও থাকা যাবে না। বসুন। ডাক্তার সাহেব কি অবস্থা বুঝলেন? আমার পোলার কি অবস্থা? আমি আপনার ছেলের রিপোর্টগুলো দেখে ধারণা করছি যে আপনার ছেলের ছোট একটা স্ট্রোক হয়েছে। আপনার ঘাবড়াবেন না, শান্ত হন। সত্যটা তো জানতে হবে, তাই না? আপনার ছেলে মানসিক মেবি যন্ত্রণায় ছিল, যেটা উনি আসলে নিতে পারেনি। সেই কারণে ছোট একটা স্ট্রোক হয়। তার কারণেই মূলত ওনার ডান পাশটা একটু অবশ হয়ে যায় এবং কথাও বলতে পারছে না কিছু। কি করতেছেন ডাক্তার সাহেব? আমার সাহলে কিছু হলে আমি বাঁচবো না। ও কি আর কোনোদিন কথা কয়ে পারবো না? ও কি আর নিজের পায়ে খাড়ায় হাঁটতে পারবো না? চুপ করে রাজেন গেলা ডাক্তার সাহেব কখন আমার পোলা কি নিজের পায়ে খারাপ পারবো না? এই কি আমার কোনোদিন আব্বা ডাকতে পারবো না, মায়ের আম্মা ডাকতে পারবো না? কখন ডাক্তার সাহেব কখন? পারবে, তবে একটু সময় লাগবে। আমরা তো এখন কিছু বলতে পারছি না। 72 ঘন্টা অবজারভেশনের পর আপনাদেরকে প্রপার নিউজটা দিতে পারবো কি হচ্ছে আসলে। আপনারা শান্ত হন। ডাক্তার সাহেব আমার সাহলে আপনি দেখেন, ভালো করে দেখেন, কিছু হলে আমরা বাঁচবো না। ডাক্তার সাহেব শান্ত হন, আল্লাহকে ডাকেন। আমরা আমাদের সর্বোচ্চ আপনি দেখেন আমার বলে আবার খারাপ, আবার আগের মতো দুষ্টামি ফাজলামি করবো, আগের মতো খেলবো। কি ব্যাপার? সেদিনের পর থেকে নবাবকে আর খুঁজেই পাচ্ছি না। কোথায় হারিয়ে গেল ছেলেটা? সেদিন আসলেই আমি একটু বেশি বেশি করে ফেলছিলাম। আমার এটা করা একদমই উচিত হয়নি। আর সে তো কোনো অপরাধ করেনি, আমাকে ভালোই বাসছে। আচ্ছা, আমি এত কিছু ভাবছি কেন? তবে কি আমি নবাবকে ভালোবেসে ফেলেছি? সোজা হন ভাই, এমনি করলে কিন্তু আমি করতে পারবো না। আমি আল্লাহকে একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ আপনাকে এত সুন্দর করে আমার জন্য বানাইছে। আল্লাহ কি আপনার জন্য আমাকে বানাইছে? কি এগুলা? আপনি তো পুরো একটা ফুলের বাগান দিয়ে দিলেন আমাকে। আপনার মতো ভ্রমণের জন্য তো এই ফুলের বাগান সামান্য। আমি তো বখাটে না, আমি হিরো, আর তোমার ফিউচার লাভার অ্যান্ড হাজবেন্ড। তুমি তোমার গ্রিন কার্ডটা আমাকে একবার দিয়ে দাও, দেখবা তোমাকে সারা জীবন অনেক যত্নে রাখবো। তোমার এই হাতের ছোঁয়া কোনো পুরুষের মুখে পড়লে না আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয়। কি যে সুন্দর তুমি
জাগে শিহরণ, প্রেম ছুঁয়ে গেল আর দিয়ে গেল ভালোবাসার আবেদন। মন বলেছে দ্বার খুলেছে, প্রেম মেলেছে ডানা। এক্সকিউজ মি, জি আমি মনে হয় আপনাকে নবাবের সাথে দেখেছি। জি, আমি নবাবের বন্ধু। আচ্ছা, নবাব কোথায় বলতে পারেন? হ্যাঁ? নবাব, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তুমি? নবাব, কি হয়েছে নবাবের? কথা বলছো না কেন? নবাব আর কোনোদিনই কথা বলবে না। কেন? সেদিন আপনার ব্যবহারের পর অতিরিক্ত মানসিক চাপে আমার বন্ধু স্ট্রোক করে, তার ডান পাশে একদম অবশ হয়ে যায়। আর সেদিনের পর থেকে সে আর কথা বলতে পারে না, কথা বলার ক্ষমতা একদম হারিয়ে ফেলছে। আমার বন্ধু আর কখনোই কথা বলতে পারবে না, সে বোবা হয়ে গেছে। কি বলছো তুমি এসব? জি, আমি তো কখনো এমনটা চাইনি। আমি চেয়েছিলাম তুমি সুস্থ স্বাভাবিকভাবে লাইফ লিড করো। তোমাকে এভাবে দেখবো আমি কখনো ভাবিনি। দেখো, সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার থেকে অনেক দূরে সরে যাও। তখন ভাবিনি যে আজকে তোমার সাথে আবার এরকম করে দেখা হবে। আমি নাপি, মানুষ আমাকে ছোট করে দেখে। আমার বাবা মারা যাওয়ার পর ওই সেলুনটাই আমাদের একমাত্র সম্পদ, ওটা দিয়ে আমাদের ভরণ পোষণ চলে। আমি তো চাইলে ওটা ছাড়তে পারবো না, আর তোমার পরিবার এটা কখনো মেনে নেবে না। এর কারণে আমি তোমার থেকে অনেক দূরে সরে যাই। আমি যখন তোমার থেকে অনেক দূরে সরে গেলাম, তখন আমি এটা ফিল করি যে আমি তোমাকে অনেক লাভ করি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ভালোবাসি তোমাকে। সেদিনের পরে থেকে অনেক খুঁজেছি তোমাকে, কোথাও পাইনি। কিন্তু আমি কখনো ভাবিনি তোমাকে এভাবে দেখবো। আই এম সরি। বলো, তুমি আমাকে মাফ করবে না? আগের মতো ভালোবাসি বলবো না, বলো। এই যে আমি তোকে প্রমিস করছি, আবার স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনবো তোমাকে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। বলো, আমাকে সুযোগ দেবে না? তুমি ছাড়া